বিগত ১-১.৫ সপ্তাহ ধরে সারাটা দিন বৃষ্টি হচ্ছে। কখনো মুষলধারে, কখনো বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির জন্য আসলে আমাদের স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়। আসলে দেখা যায় যে সাধারণভাবে যারা খেটে খাওয়া মানুষ বা কর্মজীবী মানুষ, যারা দিন আনে দিন খায়, এদেরকে বাধ্য হয়ে ঘর থেকে বের হতে হয়। আবার যারা চাকরিজীবী, তাদের চাকরির প্রয়োজনে নির্দিষ্ট সময় ধরে ঘর থেকে বের হতে হয়। সব মিলে সারাটা দিন যদি মুষলধারে বৃষ্টি হয়, তখন আসলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। যাই হোক, গতকালকে একটা ঘটনা খেয়াল করলাম যে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বেশ কিছু শিক্ষার্থী যারা এবার ২০২৫ এসএসসি পরীক্ষাতে অকৃতকার্য হয়েছিল, তারা একটা ছোটখাটো একটা আন্দোলন করছে। আসলে আমার এই যারা ২০২৫-এ অকৃতকার্য, তাদের ব্যাপারে একটা জিনিস আমি অবজার্ভ করলাম যে আসলে মানুষের মধ্যে আসলে লজ্জা শরম একবারে উঠে গেছে। ভাই, আমি আমি আমার প্রথম অপরাধ হচ্ছে আমি ফেল করছি। ফেলটা কেন করছি সেটার জন্য তো আমাকে খাতা চ্যালেঞ্জ করতে হবে। সেখানে বলা হলো যে একটা মেয়েকে একজন সাংবাদিক কোশ্চেন করছিল যে তুমি যে এখানে আন্দোলন করতে এসছো, তোমার কয় সাবজেক্টে ফেল? বললো যে আমার এক সাবজেক্টে ফেল আসছে, জেনারেল ম্যাথ। হ্যাঁ, আমিও শুনেছি জেনারেল ম্যাথ কোশ্চেনটা যথেষ্ট কঠিন হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট ফেল করার মতো কোশ্চেন না। কারণ একটা স্টুডেন্ট ফেল করা মানে কি, যে সে ন্যূনতম 33 মার্কস গেইন করতে পারার সক্ষমতা যার নেই। আমার মনে হয় না তার পাস করার কোনো রাইট আছে। যাই হোক, যে কথাটি বলছিলাম, যে সাংবাদিকটা মেয়েটাকে প্রশ্ন করলো যে তুমি কি খাতা কল করছো? বললো না। ভাই, পরীক্ষাতে ফেল করার পর তো ফার্স্ট টার্মস কন্ডিশন হচ্ছে আমাকে খাতা কল করতে হবে। খাতা কল করার পরে যদি আমি আমার আমি যেভাবে পরীক্ষা দিছিলাম ওই অনুযায়ী যদি আমি মার্কস না পাই, তখন আমি বোর্ডের সামনে গিয়ে দাঁড়াতে পারবো, অথবা আমি বোর্ডকে লিখিতভাবে জানাতে পারবো যে আমার ফেল আসছে, কিন্তু আমি ফেল করার মতো এক্সাম দেই নাই। কিন্তু আসলে এখনকার জেনারেশন বা আমাদের এই জেনারেশনটার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে লজ্জা শরম একবারে দুনিয়া থেকে উঠে গেছে। এত নির্লজ্জ হলে তো আসলে লজ্জা শরম বাজার থেকে কিনে খাইতে হবে, যেটা মনে হয় আর কি। এবং যারা সেখানে আন্দোলন করছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ওভারঅল অবজারভেশন দেখে যেটা মনে হয়েছে, আমি আসলে একটা ভিডিও দেখছিলাম, এবং আমি বিশেষ করে একটা ভিডিও যখন দেখি তার কমেন্ট সেকশনটা খেয়াল করি। তো কমেন্ট সেকশনে দেখলাম যে শতকরা 95 থেকে 98% লোক তাদেরকে টিকটকার বা আদার্স হাবিজাবি বিভিন্ন রকম কটু কথায় আর কি তাদেরকে বলছে আর কি। অ্যাকচুয়ালি এতগুলা মানুষ যখন একটা কথা বলে, তখন তো আসলে জিনিসটা চিন্তা করতে হয় যে আমি যে কাজটা করতেছি এটা আসলে কতটুকু যৌক্তিক। পরীক্ষা ফেল করলে যেতে হবে আমার শিক্ষা বোর্ডের কাছে, চলে গেছে সচিবালয় ঘেরাও করতে। এর আগেও পরীক্ষা পেছানোর দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের একটা আন্দোলনের কথা দেখছিলাম। আসলে ভাই, এটা তো যৌক্তিক না। হ্যাঁ, জুলাই আন্দোলন হয়েছে, তার অর্থ এমনটা না যে কোনো কিছু হইলে আমাকে আন্দোলন করতে হবে, রাস্তা আটকাতে হবে। এটা আসলে একবারে অনুচিত। এবং আমাদের এই বিশেষ করে জেনারেশনের মধ্যে আসলে এই ব্যাপারটা একবারে মগজের মধ্যে ঢুকে গেছে যে আমি আমার অধিকার আদায় করতে পারবো না মানে আমাকে আন্দোলন করতে হবে, রাস্তা আটকাতে হবে, গাড়ি ভাঙতে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। প্রত্যেকটা জিনিসের একটা যৌক্তিক সলিউশন আছে, এবং এটা খেয়াল রাখতে হবে যে আমরা এখন 2025-এ। সুতরাং এই সময়টাতে সময় উপযোগী এবং যুগ উপযোগী যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, আসলে আমাদের ইয়াং জেনারেশনের ওই ব্যাপারগুলো মাথায় রেখেই
সিদ্ধান্তটা নিতে হবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম। এখানে দেখা যাবে যে বেশ কিছু কথা থাকবে যেটা সবাই মানতে পারবে না। চিন্তাধারা তো আর সবার সমান হয় না, কিন্তু আমি দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়াই এবং আমার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমি আসলে এতটুকুই বলি যে এখনকার স্টুডেন্ট আসলে পড়াশোনার খুব একটা ধারে পাশে নাই। এরা পরীক্ষার আগের রাতে, খুব বেশি হলে পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে, এবং কেমন জানি স্টুডেন্ট গার্জিয়ানগুলোও প্রায় কেউ কেউ আছে সতর্ক, কিন্তু অনেকেই দেখি আসলে ব্যাপারগুলোতে একবারে কনসিয়াস না যে আমার বাচ্চা পরীক্ষাতে দিনের পর দিন ফেল করছে, আমাকে তার ব্যাপারে সাবধান হতে হবে, সচেতন হতে হবে। সুতরাং চাই যে দেশের শিক্ষা পদ্ধতির উন্নতি হোক এবং দেশের শিক্ষা পদ্ধতি আবার আগের অবস্থাতে ফিরে আসুক, এটা আর কি। আর কি বলবো, আসলে এসএসসি পরীক্ষাতে এবার যে বিশেষ করে জেনারেল ম্যাথে যে ভয়াবহ বিপর্যয় এসছে, এটা রোধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সেই পদক্ষেপটা কিন্তু আসলে বোর্ড থেকে নেওয়া সম্ভব না। এই পদক্ষেপটা নিতে হবে স্কুল থেকে, স্টুডেন্ট, গার্জিয়ান, টিচার সবাই মিলে এটা সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। আসলে পরীক্ষায় আমার ফেল আসলে এই জন্য আমি স্কুল ঘেরাও করব, বোর্ড ঘেরাও করব, এটা আসলে কোনো সলিউশন হতে পারে না। আগে দেখতে হবে আমার নিজের কতটুকু কি আছে বা নাই, নিজেকে সংশোধন করার পরবর্তীতে আমি বোর্ডের কাছে যেতে পারি যে হ্যাঁ আমার পরীক্ষা ভালো হয়েছে কিন্তু আমার ফেল আসছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।